হ্যালো এভরিওয়ান, আগের দিন তোমরা দেখেছিলে যে আমরা শপিং করে বাড়ি এসেছিলাম। বাড়ি আসার পথে আমরা গেছিলাম রেস্টুরেন্টে, যেটা তোমরা আমার শর্টস ভিডিওতে দেখেছো। তো সেখানটায় যে খাওয়া দাওয়া আমরা স্টার্ট করে দিয়েছি। আর মেনুতে কী কী ছিল বলেছিলাম, আজকেও বলে দিই একবার। যারা শর্টসটা দেখেনি তাদের জন্য বলছি, ডাল, ঝুরি আলু ভাজা, পাঁপড়, একটা নিরামিষ সবজি ছিল কাঁচকলার, আর ছিল হচ্ছে মুগ ডাল, চিংড়ির মালাইকারি, চিকেন, চাটনি, মিষ্টি। বাবা কি করো দিদির সঙ্গে, কি করো তুমি? দুষ্টু কি করো? টাটা দিয়ে দাও তো বাবা, টাটা টাটা টাটা। একদিন পর আবার তোমাদের সঙ্গে এই ভিডিওতে দেখা হচ্ছে। একসঙ্গে দুদিনের ভিডিও দিয়ে দিচ্ছি। তোমরা তো আগের পার্টে দেখেছো আমরা শপিং করতে গেছিলাম, তারপর আসার সময় খাওয়া দাওয়া করে বাড়িতে এসেছি। আর ভিডিও করার এনার্জি ছিল না, ক্লান্ত লাগছিল। আর কালকে তোমাদের দাদাভাই ব্যস্ত ছিল, বাড়িতে ছিল না সেরকমভাবে, তো তাই জন্য কালকে আর ভিডিওটা শ্যুট করিনি। আর কি কি কেনাকাটা করেছে আজকে তোমাদেরকে দেখাবো। এদিকে সব কিছু দেখো রেডি করে নিয়েছি, এখন প্যাকিং হবে। কালকেই প্যাকিং এর কথা ছিল, কারণ কালকে তোমার দাদাভাই বাড়িতে ছিল না। আর কালকে প্যাকিং করলে বেশি ভালো হতো, কেন তাহলে বুঝতে পারতাম কোনটা, তাহলে বুঝতে পারতাম যে কোনটা নিলাম আর কোনটা নিলাম না। কিন্তু আজকে তবু দেখে দেখে সব রাখবো। সকাল থেকে গোছানো স্টার্ট করেছি, এখন বিছানায় তুলিনি। তো চলো দেখাই যে আমার জন্য কি কিনেছি, আর বাবুরটা লাস্টে দেখাই, কারণ বাবুরটা অনেক আগেই কিনেছিলাম আর তোমাদেরকে দেখিয়েছিলাম। চলো আমারটা দেখাই, তারপর তোমার দাদাভাইটা দেখা। ফার্স্টেই দেখাই, এই ড্রেসটা নিয়ে নিচ্ছি। এটা আমি দীঘা গেছিলাম একবার, তখনই কিনেছিলাম। তো এটা নিয়ে নিলাম, তবুও জানি না পরবো কিনা। মানে একটা দুটো ড্রেস বেশি নেওয়াও ভালো, ভালো করে দেখা যায়। আর এই যে ক্রপ টপ কিনেছিলাম অনলাইন থেকে, এই যে রেমবো কালারের একটা কিনেছি, একটা রেমবো কালার, একটা যে ব্ল্যাক কালার। মানে কাপড় কোয়ালিটি একই, শুধু ডিজাইন আর কালারটা আলাদা। আর নিয়েছি একটা এই যে লং মেডি স্কার্ট বলতে পারো, যাই বলো। আর একটা এই যে স্কিন টাচ প্যান্ট, এটা তো লাগবেই যে কোনো ড্রেসের সঙ্গে। আর এখন বিশেষ করে খুব ট্রেন্ডিং এ চলছে জিন্স স্কার্ট, এই যে, আর সাইডটা এরকম কাটা, ভীষণ ট্রেন্ডিং এ চলছে। যারাই দেখি ঘুরতে যায় এটাই কেনে। আমার মনে হয় আমি সবার ফার্স্ট কিনেছি, কিন্তু আমার আগে অনেকের পড়া শেষ। যারা ঘুরতে গেছে অনেকেরই ব্লগ দেখলাম, আমি অনেক আগে কিনেছি, কিন্তু যারা আমার আগে ঘুরতে গেছে তাদের এই ড্রেসগুলো পরা হয়ে গেছে। বাবা এখন তুই এলোমেলো করো। আর সেদিন আমি স্টাইল বাজার থেকে, না এটা ভিমার্ট থেকে, না হ্যাঁ এই ভিমার্ট থেকে এটা নিয়েছিলাম। এই টপটা অনেকে পছন্দ করেছে, আমার অনেকে করনি। আমার অনেকে আমাকে এই কমেন্টটাও করেছে যে বাইরে গেলে কি জিন্স পরতে হয় নাকি। আমার ভালো লাগে, বাইরে গেলে মনে হয় আমি অন্য কোনো ড্রেস পরবো, সবসময় তো শাড়ি পরি। আর একটা এই যে টপ, এই টপটা নিয়েছি, এখানে ফিতে বাঁধা এরকম, ট্যাগগুলো একটারও খুলিনি এখনো। বাবা নোংরা। তারপর নিয়েছি যে আর একটা জিন্স প্যান্ট, এটা পরে ভীষণ কমফোর্টেবল, একদম সফট আর ছোট্ট হয়ে যায়, ভীষণ সফট কাপড়টা। আর এই যে এই হোয়াইট জিন্সটা নিয়েছি। অনেকেই তোমরা আমাকে বলেছিলে যে হোয়াইটটা নিও না, তোমার তো বেবি ছোট, নষ্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমার তো কেনা শেষ, তারপরে তোমরা কমেন্ট করেছো। আর পরে না ভীষণ ভালো লাগছিল দেখতে, তাই জন্য এটা নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে আমি আরো একটা জিন্স নিয়েছি, এই যে ব্ল্যাক কালার, এটা আমার আগেরই, এটা আর নতুন করে কিনিনি। আর একটা ব্লু কালার দেখেছিলে তোমরা, সেটা নিতে বলেছিলে। আসলে ওই টাইপের প্যান্ট আমার একটা আছেই, তাই জন্য আর ওটা নিইনি। তো এই গেল আমার ড্রেস। তোমারটা দেখাবো, তোমাদের দাদাভাইটা দেখাতে না করছে, ও একটা করে পরবে আর তোমাদেরকে দেখাবে, তাই জন্য থাক, ওটা দেখালাম না। চলো এখন ব্যাগ প্যাকিং করি, তারপর তোমাদেরকে দেখাই। দাঁড়াও একটা জিনিস দেখাই আগে, এটা কাছে এনে দেখাবো। হ্যাঁ, তো বাবু না ফিডিং বোতলে খেতে পারে না, ও হচ্ছে খেতে চায় না বলতে পারো। তাই জন্য ওর জন্য আমার সবসময় এই যে বাটি আর হচ্ছে চামচ ক্যারি করতে হয়। তো যেহেতু ট্রেনে যাব, একটা ভালো জিনিসে নেওয়া প্রয়োজন, যেন ধুলোবালি বা কাপড়ের সঙ্গে যেন না লেগে যায়, তাই জন্য এই বাটিটাতে ভালোভাবে ধুয়ে আমি এটাতে নিয়েছি। আর
সানগ্লাসেস দেখাই। এখানটায় বাবুর জন্য একটা সানগ্লাস নিয়েছি, ওকে সবসময় চোখে পরাবো না, কিন্তু মাথায় পরাবো, ভালো লাগে। আর তোমার দাদা ভাইয়ের একটা, দুটো, এই দুটো তোমাদের দাদা ভাইয়ের, আর এই দুটো আমার। জানি না পরবো কিনা, আমার ফেসের সঙ্গে চশমা একদমই যায় না, তবুও নিয়েছি যদি পরি আর কি। চশমাগুলোকে এইভাবে নিয়েছি বাটিতে করে, কারণ না হলে চাপা লেগে ভেঙে যেতে পারে। হয়ে গেল। আর এখানটায় আমার মেকআপ নিয়ে নিয়েছি, ড্রেস এখনো ভরিনি, কিন্তু মেকআপ দেখাও ব্যাগ ভরে ভরে, একদম জায়গা নেই, মানে চেনটাই মারা যাচ্ছে না, এত মেকআপ হয়ে গেছে। আসলে এখানে প্রমোশনের কিছু প্রোডাক্ট আছে আর কিছু মেকআপ নিয়েছি, কারণ যদি প্রমোশন করতে হয় মানে কাজ বাদ দেওয়া যাবে না ঘুরতে গেলেও, তাই জন্য প্রমোশনের প্রোডাক্টও নিয়ে নিয়েছি। তো চলো এখন ব্যাগগুলো গুছিয়ে নিই। আর তার থেকে ভালো কথা হয়েছে, বাবু যেহেতু খুবই ছোট আর ওর গরম লাগতে পারে, যেহেতু আমরা বাইরে ঘুরবো, ওর জন্য একটা ফ্যান নিয়ে নিয়েছি, এভাবে এভাবে হাওয়া দিব ওকে রাস্তা দিয়ে ঘোরার সময়, এটা নিয়েছি। ও দাঁড়াও, এগুলো দেখাই। ছেলের জন্য যে এই জামাগুলো নিয়েছি, এখানটায় ওর কিছু পুরনো জামা আছে, যখন রুমে থাকবো তখন পরাবো, তাই জন্য। আর এই জামাটা আমি খুলে দেখাচ্ছি না, এটা বর্দি দিয়েছিল, তাই এই ড্রেসটা নিয়েছি, এটা নতুন একদম। আর এটাও বর্দি দিয়েছিল, এই দুটো ছেলেকে খুবই ভালো লাগে পরলে, তাই এটা নিয়েছি। আর আমি অনলাইন থেকে এই ব্ল্যাক কালারটা আর এই ইয়েলো কালারটা বাবুর জন্য কিনেছি, তো এই দুটো নিয়ে নিয়েছি। তারপর এখানে আরো একটা নতুন গেঞ্জি নিয়েছি, এই যে ব্যাপার তোমার জামা এগুলো। তারপর এখানে আরো আছে, আর যেহেতু এসিতে থাকবে তো বাবুর ঠান্ডা যেন লেগে না যায়, তাই জন্য এখানে দুটো ফুল হাতা জামা নিয়েছি। তো এই হচ্ছে জামা, বাবু বেশি জামা নিয়েনি, তবু অনেক কটাই নিয়েছি, 10টা তো হয়েই যাবে বাবা। প্যান্ট বেশি করে নিয়েছি, ছোট মানুষ তো হিসু করে দেয়। তো চলো ব্যাগটা গুছিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তোমারটা আগে গুছাও। বেশি দুধ কিন্তু বেশি দুধ বেশি দুধ নিয়েছি, হা করে দেবো। আমরা এই টলিটা নিয়ে যাচ্ছি, এটা আমরা অনেকদিন আগেই কিনেছিলাম, কিন্তু ঘরে অন্য টলি আছে, ভাবছি নতুনটাই নিয়ে যাবো, সবকিছু নতুন নতুন, খালি মানুষগুলো পুরানো। তুমি কি কর, আমার জামাগুলো হ্যাঁ। তোমার দাদা ভাইয়ের ব্যাগ গোছানো কমপ্লিট, এই সাইডটা ওর আর এই সাইডটা আমার। এখন আমি আমারটা গুছিয়ে নিচ্ছি। তোমাদের দাদা ভাই জামাগুলো কেন দেখালো না বলো তো? এই যে আমি এখন ভাঁজ করছি আর রাখছি, তো ওরও এই অসুবিধাটা হতো, তাই জন্য দেখালি না। সকালবেলা উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি বলেছিলাম যে আমরা কোথায় ঘুরতে যাব, আগের দিনই তোমাদেরকে বলবো, কিন্তু আজকে আমরা বের হব মানে যাওয়ার জন্য। এখন বাজে 10টা, 11:30টায় বের হবো, 12:30 কি 12টা এরকম টাইমে ট্রেন আছে আমাদের। তো একটু আগে তো যেতে হবে, কারণ কখনো লেট থাকে, কখনো আবার ঠিক টাইম মতো চলে আসে। তো আমরা যাচ্ছি দীঘা প্লাস মায়াপুর। তো দীঘা ঘুরে তারপর মায়াপুরে আসবো। আগেও একবার দীঘায় গেছিলাম, এবারও দীঘায় যাচ্ছি, কারণ বাবু অনেক ছোট, তাই জন্য ভাবছি কাছে কোথাও গিয়ে ঘুরে আসি। আর প্রথমবার যেহেতু ওকে নিয়ে যাচ্ছি, তো একটু তো ভয় করছেই, প্রথমবার নিয়ে যাচ্ছি এত ছোট একটা বেবিকে নিয়ে, তো তাই জন্য আর কি কাছেই যাচ্ছি। আর এবার গিয়ে যদি ভালোভাবে বাড়ি আসতে পারি, আমার মনে হয় যে না বাবুকে নিয়ে যেতে পারবো দূরে, তাহলে নেক্সট টাইম প্ল্যান আছে, তাহলে নেক্সট টাইম প্ল্যান আছে একটু দূরে কোথাও যাবো। এবার আগে দেখে আসি কিরকম হয়। তো চলো নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।